আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তবে আমার একটু ঠান্ডা লেগেছে, আজকের ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে, প্লিজ তোমরা স্কিপ করবা। এই তো আমি এখানে দুপুরের জন্য মাংস ভিজিয়ে নিচ্ছিলাম। আজকে মাংস রান্না করা হবে, বাসায় মেহমান আসবে। ভোট দেওয়ার জন্য বাসায় আজকে মেহমান দিয়ে ভরে যাবে, সেজন্য ভাবলাম আমি আজকে মাংসই রান্না করি। ঠান্ডায় আজকে আমার ভয়েসটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারতাছি না আমি কেমনে কথা বলতাছি। তোমাদেরও মনে হয় অনেক বেশি সমস্যা হবে আমার এই ভয়েসটা নিয়ে, কি আর করব, ভয়েসটা তো দিতে হবে। তো কথা বলতে বলতে এখানে আমি অনেকগুলো জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম। আসলে জামা কাপড় দিয়ে একদম জড়ো হয়ে আসে, ঘর টর একেবারে নোংরা নোংরা লাগে জামা কাপড় অগোছালো থাকলে, গোছানো না থাকলে। ঠিক এই কারণে আমি আগে খুব ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আমি আগে কিন্তু অনেক বেশি গুছানো ছিলাম, দুইটা বাচ্চা হওয়ার পরে একেবারেই সময় পাই না, কি যে একটা অবস্থা। দুইটা মেয়েকে নিয়ে এত বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটে যে নিজের একটা যত্ন নিতে, আর ঘর দুয়ারের কথা আর কি বলবো, এগুলি তো আরো বেশি অগোছালো থাকে। তো এখানে আমি কথা বলতে বলতে জাল ধরানোর জন্য লাকড়িগুলো গুছিয়ে নিচ্ছিলাম চুলার মধ্যে। এটা করে নিলে না জাল ধরাতে অনেক বেশি সহজ হয়। তারপরে তো রান্না করব, সেজন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম। আসলে পেঁয়াজ টেয়াজ কাটতে তো অনেক বেশি সময় লাগে, এই কারণে সবকিছু গুছিয়ে রান্না বসালে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিও। আর সাথে সাথে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না, তোমাদের একটি লাইক আমার ভিডিও করার আগ্রহকে অনেক বেশি বাড়িয়ে দেবে, সেই সাথে আমার ভিডিওটি অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেওয়া হয়ে গেছে, সাথে একটা টমেটো কেটে নিয়েছিলাম। আর আলু তো কেটে নিতে হবে, কারণ মাংসের মধ্যে আমি আলু অনেক বেশি পছন্দ করি। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো মাংসের তরকারিতে আলু অনেক বেশি পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাই দিও, তাহলে আমি অনেক খুশি হব। আর আমার কাছে তো মনে হয় মাংসের মধ্যে আলু দিলে মাংসের চাইতে আলুটাই বেশি মজা লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে চুলায় জালটা ধরিয়ে নিলাম, লাকড়ির চুলার জালটা ধরাতেই বেশি ঝামেলা মনে হয়। জালটা ধরানোর পর তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। এখন লালচে করে পেঁয়াজগুলো ভেজে নিব। আসলে এমন সাধারণ রান্না তোমরা সবাই পারো, তবে আমি যেভাবে রান্না করি ঠিক ওইরকম ভাবেই তোমাদের সাথে শেয়ার করি। পেঁয়াজগুলো যখন লালচে হয়ে গেছিল তখন ময় মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এইখানেই আমি মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। যত বেশি মশলা কষানো হবে তরকারি খেতে তত বেশি মজা লাগবে। দেখেন কষাতে কষাতে কালারটা কত বেশি সুন্দর হয়েছে, সেই সাথে উপরে তেল ভেসে আসছে। তারপরে তো খুব ভালো করে কষানোর পর মুরগির মাংস আর আলুগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নেব এইগুলোকেও, তাতে অনেক বেশি মজা লাগবে তরকারি। আমার কাছে সবসময় মনে হয় যে তরকারি যত বেশি কষানো হবে খেতে বেশি মজা লাগবে, তাই তো আমি সবসময় তরকারিটা অনেক বেশি কষাই, এতে করে খেতে অনেক বেশি মজা লাগে। আর দেখো তোমরা মাটির চুলা রান্নাটা কি সুন্দর লাগছে দেখতে, সেই সাথে আগুনটাও অনেক সুন্দর জ্বলতেছে। মাটির চুলা যখন জালটা অনেক সুন্দর জ্বলে তখন অনেক বেশি ভালো লাগে, তখন মনে হয় মাটির চুলাই রান্না করব। আর যখন জাল জ্বলতে চায় না তখন তো একেবারে রান্না করতে ইচ্ছা করে না, অনেক বেশি খারাপ লাগে, মনে হয় মাটির চুলায় আর রান্নাই করব না। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। লবণটা চেক করে নিছিলাম, একটু কম ছিল, এই জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন একটা বলক দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আজকের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল দেখেই মনে হইতাছে। আর আমি অনেক বেশি ঝাল খাই, তোমরা কেমন ঝাল খাও কমেন্টে জানাই যাইও। দেখো কত বেশি ঝাল দেই আমি, তরকারিটা একদম লাল টকটকা হয়ে গেছে, তবে খেতে অনেক বেশি ভালো লাগে ঝাল হলে তরকারি। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।